তোমাদের সকলের একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আসলে কত ঘন্টা পড়তে হয়। অনেকেই তো বলে 16 ঘন্টা 20 ঘন্টা, আসলে কি এত কিছু পড়তে হয়, মানে এত টাইম ধরে পড়তে হয়? তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই তোমাদের। যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তো আমি তোমাদের এই সম্পর্কে ভালো একটা ধারণা দিতে পারি যে পড়াশোনার ব্যাপারটা সম্পর্কে। দেখো, প্রথমত আমি যে বিষয়টা নিয়ে হাইলাইট করব, এটা হইলো একটা পড়া, ধরো একটা টপিকস পড়তেছো যেখানে তোমার কত সময় লাগতেছে, যেখানে তোমার সময় লাগতেছে 4 আওয়ার্স, বাট এই পড়াটা আর একজন 2 আওয়ার্সে কমপ্লিট করতেছে, 2 আওয়ার্সে কমপ্লিট করতেছে। দেখো, তোমার এই পড়াটা বুঝতে কতক্ষণ সময় লাগতেছে, 4 ঘন্টা সময় লাগতেছে, আরেকজনের 2 ঘন্টা সময় লাগতেছে। তার মানে তোমার 16 ঘন্টা মানে কিন্তু এর 8 ঘন্টা। তাহলে তোমার 16 ঘন্টা মানে কি এর 8 ঘন্টা, তুমি 16 ঘন্টা পরে তুমি যা করতেছো এ কিন্তু 8 ঘন্টা পরে তাই করবে। আর টেবিলে কি 8 ঘন্টা 9 ঘন্টা বসে থাকা মানে কি পড়াশোনা? এটা কি আদৌ? টেবিলে তুমি 8 থেকে 9 ঘন্টা টানা বসে আসো, এটা কি আদৌ পড়াশোনা? এরকম করে অ্যাকচুয়ালি পড়াশোনা হয় না, এরকম করে অ্যাকচুয়ালি পড়াশোনা হয় না। ভাই এটা কি বলতেছেন? 8 9 ঘন্টা করে পড়াশোনা হয় না? দেখো, তুমি হুদাই যদি বসে থাকো, হুদাই যদি একটা টপিক্স নিয়ে ওইটা নিয়ে পড়তেছো, এরকম করে অ্যাকচুয়ালি না। তোমার পড়াটাকে কি করতে হবে? পড়াটাকে অনেক বেশি সাজানো গোছানো করতে হবে, সাজানো গোছানো রাখতে হবে। যেমন ধরো, তুমি কখনোই এই সময়ের দিকে তাকিয়ে পড়াশোনা করবা না। কেন বলতেছি এটা, এটা তুমি পরে বুঝবা। দেখো, তাহলে ভাই আমি টার্গেট করবো না যে 8 ঘন্টা পড়ার, এটা আমি নিষেধ করি নাই। যখন আমরা কি করি, আল্লাহ 50 মিনিট পড়ে ফেলছি, 2 ঘন্টা পড়ে ফেলছি, তখন আমাদের মনের মধ্যে চলে আসে অনেক পড়ে ফেলছি, অনেক পড়ে ফেলছি। আর এখন আমরা যে সিচুয়েশনে আছি, 90% শিক্ষার্থী, 10% টোটালি আলাদা। তাদের সাথে অন্যদের তুলনায় হয় না। 10% টোটাল আলাদা, যারা সব জায়গায় টপ করবে, সব জায়গায় টপ করবে, এরা আলট্রা মেধাবী, এদের সাথে কারোই তুলনা হবে না। বাকি যারা 90% রয়েছে তারা সবগুলো সেম, সবগুলো সেম। অল্প একটু পড়ার পর আল্লাহ এত সময় পড়ে ফেলছি, এত কিছু করে ফেলছি, এরকম সবার মনে হয়। এবং কিছুক্ষণ পড়ার পর রিলস দেখি ফেসবুকে কি আপডেট হইলো, এখন যদি ফেসবুকে আমি না যাই তাহলে তো আমি অনেক কিছু হারিয়ে ফেলবো, তাই না? এরকম আমাদের সকলের মনের মধ্যে রয়েছে। এটা তোমার আমার সকলের অ্যাডভাইস গুলো তোমার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, আমিও যেন এই কাজগুলো করতে পারি। তো দেখো, যখন আমরা টাইমের দিকে তাকাই তখন আমাদের প্রবলেমটা হয়ে যায় কি, প্রবলেমটা হয়ে যায় যে এত বেশি সময় ধরে পড়ছি, তখন মনের ভিতরে অন্যরকম একটা ব্যাপার চলে আসে। এই কাজটা যদি আমরা টপিক ভিত্তিক করি, যে আজকে আমি বসেছি, আমি আজকে একবার টোটাল নাউন টপিক্সটা কমপ্লিট করে ফেলবো, যদি এরকম করে আমি পড়ি, আল্লাহ নাউন টপিক্স কমপ্লিট করে ফেলছি, আচ্ছা এমসিকিউ প্র্যাকটিস করি, তো কতগুলো এমসিকিউ আছে এটার পেছনে, এমসিকিউ প্র্যাকটিস এটা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, এটা যখন কমপ্লিট করে ফেলছি, দেখি বিজ্ঞানের একটা সাধারণ জ্ঞানের একটা টপিক্স পড়ি, সাধারণ জ্ঞানের একটা টপিক্স পড়লাম, ভালো লাগতেছে, আমি একটা বাংলা একটা টপিক্স পড়ি। এরকম করে যদি তুমি টপিক্স ধরে ধরে পড়াশোনা করো, তাহলে দেখো তুমি অনেক পড়াশোনা করে ফেলছো, অনেক অনেক পড়াশোনা করে ফেলছো। এখানে টাইমের ব্যাপারটা তোমার মাথায় থাকবে না। আর একটা ব্যাপার এটা হইলো, দীর্ঘক্ষণ ধরে না একবারেই তুমি টেবিলে বসে থাকা, তুমি একটা কাজ করতে পারো, এটা নির্দিষ্ট সময় পর পর, এটা 40 মিনিটস হইতে পারে বা 50 মিনিটস হইতে পারে, অনেকের ক্ষেত্রে 2 আওয়ার্স। তো আমি মনে করি যে সময়টা বেশি হলে ভালো হয়। ধরো 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা পর পর তুমি কি করো, 5 থেকে 10 মিনিট সময় নেবা একটু মাথাকে শান্ত করার জন্য। তুমি এতক্ষণ ধরে যেগুলো পড়লা, ওটা ব্রেনে একটু স্থায়িত্ব লাভ করো। বাইরে থেকে একটু হেঁটে আসলা, একা একা, তারপরে হইলো ছাদে যাইতে পারো, বা যে কোনো কিছু চুপ করে থাকতে পারো, একা চুপ করে আসো, এরকম করে এটা থাকতে পারো, এটা তোমার জন্য অনেক উপকারী হবে, অনেক বেশি উপকারী হবে। বাট এই সময়টাতে আমরা ফোন হাতে নিতে পারবো না, ফোন হাতে নিতে পারবো না। পড়ার সময় পড়ার সময় ফোন না, ফোন আমি আলাদা সময় রাখবো, আলাদা আমি 30 মিনিট সময় রাখবো ফোন চালানোর জন্য, সমস্যা নাই তো। ফোন চালানোর জন্য 30 মিনিট সময় রাখবো, আমি ফোন চালাবো ইচ্ছা মতো চালাবো, বাট আমি পড়াশোনাটা রেগুলার করবো। অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, তাহলে পড়াশোনাটাকে অনেক সাজিয়ে নিতে পারবো, অনেক বেশি সাজিয়ে নিতে পারবা। তুমি টাইমটাকে ভালো যদি কনজিউমিং করতে চাও, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে এটা তুমি ভালোভাবে করতে পারবা। তাহলে এখন মেইন কথা কি দাঁড়াচ্ছে? মেইন কথা দাঁড়াচ্ছে যে হইলো ভাই, তোমার তোমার দিনটাকে তুমি কিভাবে কাজে লাগাবা। তুমি ভাই এখন অ্যাডমিশন সেকার, বিশেষ করে সেকেন্ড টাইম আর জড়া রয়েছে, ভাই তোমার জীবনে কিসের এত সুখ ভাই, কিসের এত আনন্দ? তুমি ফেসবুকে পড়ে আসো, এখানে ওখানে ঘুরতে যাও, তোমাকে ইউনিভার্সিটি ক্র্যাক করতে হবে, ক্র্যাক করার পর যা ইচ্ছা করো। তাহলে নামাজ, খাওয়া, ঘুম এবং ফ্রেশ, এবং তোমার দিনের 30 থেকে 40 মিনিট রাখতে পারো হালকা খেলাধুলা করার জন্য, যদিও এই সময়টাতে অনেকের মন চাইবে না, বাট হাঁটাহাঁটি করার জন্য, ফ্রেন্ড সার্কেলদের সাথে ঘোরার জন্য। বাট আবার এমন ফ্রেন্ড সার্কেল বানায়ও না যে প্রত্যেক দিনই বলছে দোস্ত চল ঘুরে আসি এই জায়গাতে, এইরকম না। অ্যাডমিশনের সময় কিছুটা স্বার্থপর হও। এই কয়েকটা কাজ বাদ দিয়ে অ্যাডমিশন সিকার হিসেবে তোমার মেইন দায়িত্ব হবে প্রচুর পরিমাণ পড়াশোনা করা, প্রচুর এইগুলো কাজ বাদ দিয়ে যে চার সময় থাকবে, সবটা সময়ের মধ্যে পড়াশোনা, সবটা সময়ের মধ্যে পড়াশোনা। দেখবা তুমি যদি একটা সপ্তাহ জাস্ট তুমি তোমার বড় ভাইয়ের কথা শুনে
এক সপ্তাহ জাস্ট এইভাবে পড়াশোনা করো, দেখবা তুমি তোমার অ্যাডমিশন সিলেবাস সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে ফেলছো, অনেক টপিকস তুমি কমপ্লিট করে ফেলছো। তো আমি তোমাদেরকে বলবো না যে 10 থেকে 18 ঘন্টা তোমাকে পড়তে হবে, এই কথাটা আমি আসলে মানে তোমাকে অ্যাপ্রিসিয়েট করি না। কজ ভাই দেখো, তুমি 5 ঘন্টা পরে যেটা করতেছো, আমি যদি 2 ঘন্টা পরে সেটা করতে পারি, তার মানে কি? তার মানে তোমার 10 ঘন্টা সমান আমার কি, আমার হইলো প্রায় 5 ঘন্টার মতো কাছাকাছি আর কি, তার একটু কম হবে। তো এইটা কেন? এটা হওয়া যাবে না। আমার কথা হইলো যে ভাই, আমি যেটা পড়বো একটু টোটাল ভালোভাবে ক্লিয়ার করে পড়বো, কাহিনী শেষ, পুরো কাহিনী শেষ। আমি এই টপিক্স নিয়ে বারবার পড়ে থাকবো না। এন্ড পড়ার সময় আমি কি করব? আমি প্রথমে পেন্সিল দিয়ে দাগাই দাগাই পড়বো, পড়তে যে আমার যেটা প্রবলেম আমি দাগাই রাখবো, আজকে আমার যেটা প্রবলেম হয়েছে আগামীকাল আমার সেম ওই প্রবলেমই হবে। প্রবলেম গুলো কি করবো? আমি আলাদা লিখে ফেলবো, আলাদা সলভ করে ফেলবো। এটা এইভাবে পড়াশোনা করতে অনেক আগাই যাবে। টপিক ভিত্তিক পড়াশোনা করো, 2 ঘন্টা পড়ে অনেক বেশি পড়ে ফেলছে এমন ভাবার কোনো দরকার নাই। তোমার মতো স্টুডেন্ট আর অনেক রয়েছে যারা 8 থেকে 10 ঘন্টা করে রেগুলার পড়াশোনা করতেছে, 8 থেকে 10 ঘন্টা রেগুলার পড়াশোনা করতেছে। বাট আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো, এখন তুমি আস্তে আস্তে পড়ার সময়টা বাড়াও। প্রথমে তুমি 4 ঘন্টা করে রেগুলার পড়ো। কেউ যদি 4 ঘন্টা করে এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত রেগুলার পড়ে, যদিও ভাই আমি তোমাকে বলি, অ্যাডমিশনের আগের যে 2 মাস না, তার সাথে বেশি সময় পড়বা, তার সাথে বেশি সময় পড়ো। তুমি 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 টেনশনে সেই সময় 8 থেকে 9 ঘন্টা করে পড়ো ভাই, এটা কাউকে অ্যাডভাইস দিতে হয় না। অ্যাডমিশনের শেষের দিকে সময় একটা স্টুডেন্ট নর্মালি খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে, ফ্যামিলির কোনো প্রেশার থাকে না, কোনো জাস্ট পড়তে বলা হয় থাকে, এটা বাদ দিয়ে সে পড়াশোনা করবে, অন্য কিছু করার সময় পায় না। বাট এখনকার যে সময়টা, এটা তুমি ধরে রাখতে পারবে না। এখন তুমি 8-9 ঘন্টা পড়তেও পারবে না, এটা সত্য কথা। মানে আমি কিন্তু যে সময় ভিডিওটা মেক করতেছি, এখনো তোমাদের অ্যাডমিশনের 6 থেকে 7 মাসের মতো সময় রয়েছে, এই জন্য আমি এটা বলতেছি। তো তুমি রেগুলার 4 থেকে 6 ঘন্টা বা এর মধ্যে 5 ঘন্টা রেগুলার জাস্ট তোমার সব কাজ, তোমার কোচিং, ক্লাস, এক্সাম যা আছে সবকিছু বাদ দিয়ে জাস্ট 4 থেকে 5 ঘন্টা রেগুলার তুমি টাইম দাও, দেখবা বাকি 3 মাসের মধ্যে তোমার পড়া টোটাল কমপ্লিট। পরের 3 মাস জাস্ট রিভিশন, এভাবে তুমি কমপ্লিট করতে পারবা। আমি সর্বোচ্চ আশাবাদী তোমাদেরকে নিয়ে, যারা ভিডিওটা দেখতেছো ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। তাহলে কি হয়, অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য সময়টা আসলে ম্যাটার না, তুমি সময়টা কিভাবে কাজে লাগাচ্ছ এটা আসলে ম্যাটার। আর অ্যাডমিশনের সময়টাতে খাওয়া, ঘুম, খেলাধুলা, নামাজ, রোজা এইগুলো বাদ দে, ফ্রেশ এগুলো বাদ দে, জাস্ট যে সময়টা থাকবে টোটালি পড়াশোনা। এখন আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট না, যাবে যেখানে ইচ্ছে সেখানে ঘুরতে যাবো, ইউনিভার্সিটি চান্স পাওয়ার ঘুরবা। ইউনিভার্সিটি চান্স পাওয়ার প্রথম বছর তোমার ট্যুর থাকবে, ভালো একটা জায়গায় ট্যুর দিতে যাবা, সিলেট ট্যুর দিবা, রাঙামাটি ট্যুর দিবা, ভালো ভালো জায়গায় ঘুরতে যাবা, এনজয় করতে পারো ফ্রেন্ড সার্কেলের সাথে, কোনো পড়াশোনা নেই, চিল। যদিও পরে আবার গালি দিবা যে ভাইয়া পড়াশোনা নাই বলছিলাম, এখন তো অনেক পড়াশোনা। তো ভাই পড়াশোনা পরে ওইটা পরে, বাট আগে ইউনিভার্সিটি চান্স পাও। বুঝতে পেরেছো? ওকে, আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপরে রাবি ফাউন্ডেশন, চবি ফাউন্ডেশন। কোর্স সংক্রান্ত ডিটেলস যদি আমি এক লাইনে বলি, এটা হলো 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো পাইলেই তোমার জন্য এনাফ ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। কোর্স সংক্রান্ত ডিটেলস ডেসক্রিপশন থেকে বক্স দেখে নিও, আমি এত কিছু বলতেছি না। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দিবে, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। তোমার যদি ইংলিশেও প্রবলেম হয়, এটা আমাদেরকে নক দিলে এটাও সলভ করে দেবো। বুঝতে পেরেছো? আর ইউনিভার্সিটি সম্পর্কে যত জিজ্ঞাসা আছে তোমরা আমাদেরকে করতে পারো, আমরা সেটা সলভ করে দেবো সুন্দর করে।